দর্শক, আমরা প্রথমে হাতির ঝিলের যে প্রবেশদ্বার মগবাজারের যে শুরু, সেখান থেকে চলে এসেছি মধুবাগে পুলিশ চেকপোস্টে। এখানেও কোনো পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি না। এখানেও এখন আমরা এখানে 11:30 বাজে, 11:30টার সময় কোনো পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। তবে এখানে আমরা একজন আনসার সদস্যকে দেখতে পেয়েছি। আমরা এখানে যে আনসার সদস্য রয়েছে তার সাথে আসলে কথা বলবো, এখানকার যে পরিস্থিতি সেটি আমরা জানার চেষ্টা করব। আচ্ছা দেখেন, পুলিশ এখন নেই। আমরা 10টার দিকে ডিউটিতে আসছি, তখন আমরা পাইছি। এখন নেই, হয়তো বা কিছুক্ষণ পর আসতে পারে। কিন্তু হাতির ঝিলে 24 ঘন্টা পুলিশের টহল পার্টি আসে এবং অবশ্যই আসবে এখানে মধুবাগে। পুলিশ সদস্যকে আমরা এখন দেখতে পাইনি। তবে আমরা হাতিরঝিলে 10টার দিকে প্রবেশ করেছি। এখানে যেটি আমরা দেখতে পেয়েছি, কোনো পুলিশ সদস্যকে টহল দিতে আমরা দেখি নাই। রাত্রে চেকপোস্টে যেহেতু পুলিশ থাকে না, কিন্তু পুলিশ থাকলে একটা নিরাপদ থাকে, মানুষ একটা আলাদা আত্মবিশ্বাস থাকে যে পুলিশ আছে। যাই হোক, কিন্তু এখন না থাকলেই যে কী করার আছে, এখন আর আমাদের যাইতে হবেই। অবশ্যই অসুবিধা হয় এখানে। এখানে ধরেন এই যে মাঝে মাঝে, এখন তো মোটামুটি এখন ফ্রি আছে, অনেক সময় যে এমন জ্যাম পড়ে, এখন রাত 11টার সময় জ্যাম পড়ে, এটা অসহ্য লাগে। মানে এটা মানে অনিরাপদ যে জায়গা একটা। এই যে দেখা যায় যে এখানে কোনো লাইট টাইটই থাকে না, অনেক সময় মানুষের বিপদ আপদ হয় এখানে, চিন্তা হয় অবশ্যই। তো অনিরাপদ এটা ঠিক আছে, কিন্তু কি কারণে নেই সেটা তো বলতে পারবো না। যে এখন ডিউটি তাদের আছে কিনা বা উপরস্থ কর্মকর্তা ডিউটি দিছে কিনা সেটাও তো না জানে বলা যাচ্ছে না। পুলিশ থাকলে ভালো হয় না? একটু সেফে থাকে, সচেতন থাকে। যেরকম কথা আমরা পাবলিক যাইতেছি, একটু সাহস থাকে যে পুলিশ আছে। আজকে রাজধানীর বিভিন্ন স্থান আমরা ঘুরেছি এবং দেখার চেষ্টা করেছি আসলে রাজধানী ঢাকা কতটা নিরাপদ। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি, পুলিশ সদস্যদের উপস্থিতি কোনোখানে পেয়েছি, কোনোখানে পাইনি।